দেখুন 2025 সালে দাঁড়িয়ে আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটিকে 2025 সালে খুব তাড়াতাড়ি গ্রো করাতে হলে আপনাকে বেশ কয়েকটি জিনিসকে অবশ্যই কিন্তু ফলো করতে হবে। এই ভিডিওটিতে আমি এমন 5টি বিষয় সম্পর্কে আলোচনা করব, সেই 5টি বিষয়কে মেনে যদি আপনি আপনার ইউটিউব চ্যানেলের মধ্যে কাজ করেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি 100% এক সপ্তাহের মধ্যে গ্রো করবে। এবং ভিডিও শেষে আমি এমন একটি বোনাস টিপস আপনাদের সাথে শেয়ার করব, সেই টিপসটিকে ফলো করলে আপনি আরও তাড়াতাড়ি আপনার ইউটিউব চ্যানেলটিকে গ্রো করাতে পারবেন। তো চলুন সেই 5টি মোস্ট ইম্পর্টেন্ট বিষয়কে একটা একটা করে দেখে নেওয়া যাক। আর প্রথমে আপনার চ্যানেলটিকে গ্রো করানোর জন্য যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে পিক দ্য রাইট নিচ, অর্থাৎ আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি নির্বাচন করা। দেখুন 2025 সালে দাঁড়িয়ে আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটি সঠিক ক্যাটাগরি যদি আপনি নির্বাচন না করেন তাহলে কিন্তু সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলি কিন্তু সঠিক দর্শকের কাছে যাবে না, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউস আসবে না, সাবস্ক্রাইবার বাড়বে না। এক কথায় বলতে গেলে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু কখনোই কিন্তু গ্রো করবে না। তাই একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলটির সঠিক ক্যাটাগরি নির্বাচন করাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। তবেই কিন্তু সেই চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলি আপলোড করা হবে সেই ভিডিওগুলিকে ইউটিউব সঠিক দর্শকের কাছে তুলে ধরবে, যার ফলে কিন্তু ভিডিওতে ভিউস আসবে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আস্তে আস্তে কিন্তু চ্যানেলটা কিন্তু গ্রো করবে। সেই জন্য কিন্তু একটি নতুন ইউটিউব চ্যানেল তৈরি করার পর সেই চ্যানেলটির সঠিক ক্যাটাগরি নির্বাচন করাটা কিন্তু অত্যন্ত দরকার। তাই 2025 সালে দাঁড়িয়ে আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির সঠিক ক্যাটাগরি কোনটা হবে সেটা যদি আপনি না জেনে থাকেন তাহলে কিন্তু আমার চ্যানেলের এই ভিডিওটিকে আপনারা একবার দেখে নিতে পারেন। এই ভিডিওটিকে দেখে নিলেই আপনারা খুব সহজে জেনে যাবেন যে আপনার চ্যানেলের সঠিক ক্যাটাগরি কোনটা। এবং এই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকেই আপনারা এই ভিডিওটিকে দেখে নিতে পারবেন। ওকে, 2 নম্বরে যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে মেনটেন্স কনসিস্টেন্সি অ্যাট অল টাইমস। 2025 সালে দাঁড়িয়ে আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটিকে গ্রো করাতে হলে আপনাকে প্রতিনিয়ত কনসিস্টেন্সি মেনেই ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি ভেবে থাকেন আজ একটা ভিডিও আপলোড করব, তারপর 1 সপ্তাহ কিংবা 2 সপ্তাহ ব্রেক নেওয়ার পর আবার একটা ভিডিও আপলোড করব, তো এটা যদি আপনি ভেবে থাকেন তাহলে কিন্তু মারাত্মক ভুল করছেন। কারণ এই 2025 সালে কম্পিটিশন বাজারে দাঁড়িয়ে নিজেকে টিকিয়ে রাখতে হলে আপনাকে অবশ্যই কিন্তু কনসিস্টেন্সি মেনেই কিন্তু ভিডিও আপলোড করতে হবে, না হলে কিন্তু আপনি নিজেকে ইউটিউব প্ল্যাটফর্মে কিন্তু টিকিয়ে রাখতে পারবেন না। আর যখনই আপনি কনসিস্টেন্সি মেনে ভিডিও আপলোড করতে আরম্ভ করবেন তখন কিন্তু ইউটিউব আপনার ভিডিওগুলিকে অন্যান্য দর্শকদের মোবাইলের ব্রাউজ ফিচারের মধ্যে শো করবে, যার ফলে কিন্তু সেই সমস্ত অডিয়েন্সরা কিন্তু আপনার ভিডিওটিকে ক্লিক করে কিন্তু ভিডিওটিকে দেখবে। আর যদি সেই সমস্ত অডিয়েন্সদের আপনার ভিডিওটিকে যদি পছন্দ করে ফেলে তাহলে কিন্তু 100% কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবে। তো এভাবেই কিন্তু বেসিক্যালি একটা চ্যানেল কিন্তু আস্তে আস্তে কিন্তু গ্রো করে। তাই আপনার চ্যানেলের মধ্যে কনসিস্টেন্সি মেনে ভিডিও আপলোড করতে থাকুন, দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেলটি কিন্তু গ্রো করছে। 3 নম্বরে যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে চ্যানেলের মধ্যে মিক্স কন্টেন্ট আপলোড করা। 2025 সালে দাঁড়িয়ে আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে যদি আপনি মিক্স কন্টেন্ট আপলোড করেন তাহলে কিন্তু এই 2025 সালে দাঁড়িয়ে আপনার ইউটিউব চ্যানেলটিকে কখনোই কিন্তু গ্রো করাতে পারবেন না। তাই 2025 সালে দাঁড়িয়ে আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটিকে যে ক্যাটাগরির উপর তৈরি করেছেন সেই ক্যাটাগরিকে মেনেই কিন্তু আপনার চ্যানেলটির মধ্যে কিন্তু ভিডিও আপলোড করতে হবে। আপনি যদি গেমিং ক্যাটাগরির উপর চ্যানেলটিকে তৈরি করে থাকেন তাহলে সেই চ্যানেলটির মধ্যে আপনাকে শুধুমাত্র গেমিং রিলেটেড ভিডিওই আপলোড করতে হবে, অন্য ক্যাটাগরির ভিডিও কিন্তু সেই চ্যানেলটির মধ্যে কিন্তু আপলোড করলে হবে না। আর যদি আপনি ব্লগ ভিডিও কিংবা রান্নার চ্যানেল তৈরি করে থাকেন তাহলে আপনাকে সেই চ্যানেলের মধ্যে শুধুমাত্র রান্নার ভিডিওই আপলোড করতে হবে। আশা করছি আপনারা এই বিষয়গুলিকে ভালোভাবে বুঝতে পারছেন। আর যখনই আপনি একটা চ্যানেলের মধ্যে একটা ক্যাটাগরিকে নিয়ে কাজ করতে আরম্ভ করবেন দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি 100% গ্রো করবে। তবে আপনাকে প্রতিনিয়ত ভিডিও আপলোড করেই যেতে হবে। 4 নম্বরে যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে ভিডিও টপিক সিলেকশন। 2025 সালে দাঁড়িয়ে আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ভিডিওগুলিকে আপলোড করছেন সেই ভিডিওগুলির সঠিক টাইটেল যদি আপনি নির্বাচন না করতে পারেন কিংবা সেই চ্যানেলের মধ্যে আপনি নেক্সট টাইম কোন টপিকের ভিডিও আপলোড করবেন সেটা যদি আপনি আগে থেকে চিন্তা ভাবনা না করে থাকেন তাহলে কিন্তু এই 2025 সালে দাঁড়িয়ে আপনার ইউটিউব চ্যানেলটিকে গ্রো করানোটা কিন্তু অনেকটাই কঠিন হয়ে পড়বে। সেই জন্যই আপনাকে আগে থেকে চিন্তা ভাবনা করে রাখতে হবে যে কোন টপিকের উপর আপনি ভিডিও আপলোড করবেন এবং ভিডিওটির স্ক্রিপ্ট আপনাকে আগে থেকেই কিন্তু লিখে রাখতে হবে। এবং সময়ের সাথে সাথে আপনার চ্যানেল রিলেটেড অন্য যে সমস্ত বড় বড় চ্যানেল আছে
সেই চ্যানেলের মধ্যে যে ভিডিওগুলিতে বেশি বেশি ভিউজ আসছে সেই ধরনের ভিডিও তৈরি করে আপনাকেও আপলোড করতে হবে। আর তাহলেই দেখবেন সেই সমস্ত বড় বড় চ্যানেলের অডিয়েন্সরা আপনার চ্যানেলের মধ্যে আসতে থাকবে, যার ফলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওতে ভিউজ বাড়বে, সাবস্ক্রাইবার বাড়বে এবং আস্তে আস্তে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু গ্রো করবে। 5 নম্বরে যে বিষয়টির কথা বলবো সেটি হচ্ছে ইমপ্রুভ ইয়োর কন্টেন্ট। 2025 সালে দাঁড়িয়ে আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই চ্যানেলটির মধ্যে আপনি যে ধরনের ভিডিও আপলোড করছেন, সেই ভিডিওগুলি আপলোড করার পরেও যদি আপনার চ্যানেলটি যদি গ্রো না করে, তাহলে কিন্তু আপনার চ্যানেলের ভিডিওগুলিতে আপনাকে ইমপ্রুভ নিয়ে আসতে হবে। যেমন হচ্ছে ভিডিওর মধ্যে ইমপ্রুভ নিয়ে আসতে হবে, ভয়েস কোয়ালিটি ইমপ্রুভ নিয়ে আসতে হবে, এডিটিংয়ের মধ্যে ইমপ্রুভ নিয়ে আসতে হবে, এই সমস্ত বিষয়গুলিকে আপনাকে ইমপ্রুভ নিয়ে আসতে হবে। তাই এই 2025 সালে দাঁড়িয়ে আপনার কন্টেন্টের মধ্যে যদি আপনি ইমপ্রুভ না নিয়ে আসতে পারেন, তাহলে কিন্তু অডিয়েন্সরা আপনার ভিডিওটিকে কখনোই কিন্তু দেখবে না, যার ফলে কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু কখনোই কিন্তু গ্রো করবে না। সেই জন্য আপনাকে আপনার কন্টেন্টের মধ্যে ইমপ্রুভ নিয়ে আসতে হবে, এডিটিং স্টাইল আপনাকে পরিবর্তন করতে হবে, ভয়েস এডিটিং কোয়ালিটি আপনাকে পরিবর্তন করতে হবে, আর তাহলেই দেখবেন আপনার ইউটিউব চ্যানেলটি আস্তে আস্তে কিন্তু গ্রো করবে। এবং ভিডিও শেষে আমি একটি বোনাস টিপস আপনাদেরকে দেব বলেছিলাম, সেটি হচ্ছে ওয়াইটি স্টুডিও সঠিক ব্যবহার। 2025 সালে দাঁড়িয়ে আপনি যে নতুন ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন, সেই চ্যানেলটির মধ্যে অলরেডি আপনি যে ভিডিওগুলিকে আপলোড করে ফেলেছেন, সেই ভিডিওগুলির মধ্যে দর্শকরা কোন কোন ভিডিওগুলিকে বেশিক্ষণ ধরে ওয়াচ করছেন সেটা আপনাকে ভালোভাবে চেক করতে হবে এবং ওয়াইটি স্টুডিওর সমস্ত টুলগুলিকে আপনাকে ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে। যদি আপনি ওয়াইটি স্টুডিওটিকে সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে 100% কিন্তু আপনি আপনার চ্যানেলটিকে 1 সপ্তাহের মধ্যে কিন্তু গ্রো করাতে পারবেন। আমার চ্যানেলের এই ভিডিওটিকে আপনারা একবার দেখে নেবেন। এই ভিডিওটিকে দেখে নিলেই আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপটিকে প্রপারভাবে ব্যবহার করতে পারবেন। এই ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওটির ডেসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেবো, সেখান থেকেই কিন্তু আপনারা ভিডিওটিকে খুব সহজে কিন্তু দেখে নিতে পারবেন। তো এই ভিডিওটিতে আমি যে বিষয়গুলি আলোচনা করলাম, এই বিষয়গুলিকে যদি আপনারা ভালোভাবে যদি আপনারা ফলো করেন, তাহলে কিন্তু 100% কিন্তু আপনার চ্যানেলটি কিন্তু 1 সপ্তাহের মধ্যে কিন্তু গ্রো করবে। তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।